ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা দেখব যে এখানে আমাদের ম্যাজিক টুল আছে। ম্যাজিক টুলের ব্যবহারটা আমরা আজকে শিখব। আর এখানে যে আমাদের পেইন্ট ব্রাশ আছে, তো সেইটা আজকে শিখব আমরা, যে ব্রাশ দিয়ে কিভাবে কাজ করে আর ম্যাজিক টুলটা কিভাবে কাজ করে। তো ম্যাজিক টুলটা আসলে কালারের ওপরে কাজ করে। তো কালার নিয়ে তো আমরা মানে মোটামুটি অনেকটাই ধারণা আমাদের আছে, যে কালার কিভাবে দিতে হয়। কালার আমরা এখান থেকে দিতে পারি, নিজেরা আমরা তৈরি করতে পারি। আবার হচ্ছে যে কোনো ইমেজ থেকেও কিভাবে কালার নিয়ে আসতে হয় সেটাও আমরা পারি। আবার কালার কোড ইউজ করে আমরা কালার দিতে পারি, যদি আমাদের কোনো কালার কোড জানা থাকে, মুখস্থ থাকে তাহলে। তো আমরা একটু সেই জিনিসটা একবার দেখি, ঠিক আছে। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে আমার রেড কালারটা থাক। এটাকে আমরা কপি করাও তো জানি, আমরা অল্টার প্রেস করে ওই যে অল্টার সিলেক্ট করে অল্টার প্রেস করলেও আমাদের কপি হবে। তো আমি এটা সিলেক্ট করে যদি কন্ট্রোল ডি চাপি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। তো এইটার কালার আমি এইটা দেই, এইটার কালার এইটার কালার এইটার কালার। আচ্ছা ঠিক, এখানে আমি এই রেড কালারটা একটু এই কালারের দিই। এইটাও রেড, এটাও রেড, কিন্তু এইটা বেশি লাইট আর এটা একটু কম লাইট, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে এখানে আমাদের ম্যাজিক টুলটা কিভাবে কাজ করবে। ম্যাজিক টুলটা যেহেতু কালারের ওপরেই কাজ করে, তো আমরা এখানে আমাদের তো প্রত্যেকটাই অনেকগুলো কালার আছে। তো দেখি এখানে আমাদের ম্যাজিক টুলটা কিভাবে কাজ করতেছে। তো আমরা যখন কোনো ডিজাইন করব, দেখা গেল অনেকগুলো ডিজাইন করতেছি আমরা, তো ডিজাইনের ক্ষেত্রে আমার ডিজাইন প্রায় কমপ্লিট। তো আমার এখন মনে হচ্ছে যে কিছু শেপের কালার আমার চেঞ্জ করা দরকার। যদি সেই শেপগুলোর কালার আমাদের একই রকম হয়, তাহলে আমরা এখানে কিন্তু আমাদের যদি আমি এইটাতে কালার দেই, তাহলে কিন্তু এরকম আমার একটা সিলেক্ট করে তারপরে আবার কালার চেঞ্জ করতে হচ্ছে, তাই না। আবার যদি এটাতে কালার দেই, এরকম করে সিলেক্ট করে করে মানে যেটাতে কালার আমি চেঞ্জ করব সেটা সিলেক্ট করে বারবার আমাকে সিলেক্ট করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। তো এই মানে বারবার সিলেক্ট করে চেঞ্জ যেন না করতে হয়, সেই জন্য আমাদের একটা সহজ উপায় আছে। সেটাই আমরা আজকে দেখবো, যে কিভাবে মানে সহজ উপায়ে আমাদের এই একটা একটা করে সিলেক্ট না করে, ঝামেলা না করে, একেবারে সবগুলো ধরে আমরা যেন কালারগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো আমরা ম্যাজিক টুলটা নেই, ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলটা নিয়ে আমি যদি রেডে ক্লিক করি, দেখেন আমার কোনটা কোনটা সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে, কিন্তু তাই না। এটা সিলেক্ট হয়েছে বোঝা যাচ্ছে কিভাবে, দেখেন এই যে এখানে মাঝখানে দেখেন সেন্টার দেখা যাচ্ছে, এইটার সেন্টার দেখা যাচ্ছে আর এইটার সেন্টার দেখা যাচ্ছে। এটা যদি আমি এখন নিচে নামাই নিয়ে আসি, দেখেন এই রেড কালার তিনটাই কিন্তু সিলেক্ট হয়েছে আমার। এখন আপনি বলতে পারেন যে এই রেড আর এই রেড কিন্তু আলাদা, সেটা কিন্তু এখানে বিষয় না। মানে এই কালারটা তো দুইটা অনেকটাই সেম সেম, ঠিক আছে। তো ম্যাজিক টুল আসলে এইরকমই কাজ করে, মানে আপনার মানে কাছাকাছি কালারগুলো। এখন এইটাকে আমি আরেকটা একটু আরো হালকা কালারের রেড দেই, তাও দেখবেন ওইটাকে সে সিলেক্ট করবে। এই যে এই কালারের যদি রেডটা দেই, দেখেন এখানে তিনটা রেড কিন্তু তিন কালারের, ঠিক আছে, তিন রকমের শেড। তারপরেও যদি আমরা ম্যাজিক টুল দিয়ে এই রেডটাকে সিলেক্ট করি, দেখেন এই চারটা রেডকে সে সিলেক্ট করছে। কারণ আমরা যখন ম্যাজিক টুল দিয়ে যে কালারটা আমরা সিলেক্ট করব, তো কাছাকাছি যে কালারগুলোই থাকবে প্রত্যেকটা কালারই সে মানে ধরবে, সে প্রত্যেকটা কালার সে সিলেকশন করবে। তো এখানে যদি আমরা এই যে লাল রেড সিলেক্ট করার পর আমাদের এই চারটা শেপ সিলেক্ট হয়েছে। এবার যদি আমরা কালার চেঞ্জ করি, দেখেন এই যে কালার চেঞ্জ করলে কিন্তু আমার একই কালার কিন্তু এই চারটাতে যাচ্ছে, কিন্তু আমার আগে কিন্তু এই তিনটার কালার কিন্তু তিন রকম ছিল, তাই না। তিনটার কালার তিন রকম ছিল, এটা একটু বেশি লাইট, এটা একটু কম, এটা আরো একটু কম, ঠিক আছে। তো
তো এরকম। তো ম্যাজিক টুলের কাজ হচ্ছে এইটাই যে মূলত আপনি সিলেক্ট করে, মানে যে কালারটা আপনার একটা ডিজাইনে আপনার 2টা বা 3টা কালার থাকতে পারে। আমরা ডিজাইনে অবশ্য বেশি কালার ইউজ করি না, মানে ডিজাইনের সুবিধাতে দেখা যায় 1টা 2টা 3টা কালার এরকম, মানে খুব বেশি কালার আমরা ডিজাইনে ইউজ করি না, খুব কম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার আমি 3টা কালার দিছি, তো আমার 3টা কালারের মধ্যে একটা কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আমার ওই কালারে যতগুলো শেপ আছে আমি কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু এই একটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে থেকে কালার চেঞ্জ করলে আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাজিক টুল আসলে এইটাই। এখানে আপনি যদি মানে আপনাকে যদি এখানে 3টা আপনি যদি চান 3টা এরকম আলাদা আলাদা কালার দিব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে কি আমরা একটা একটা করে কালার দিব? হ্যাঁ, আমরা চাইলে একটা একটা করে কালারও দিতে পারি, কিন্তু আমাদের যদি অনেকগুলো শেপ থাকে তখন তো আমার দেখা যাবে যে অনেকগুলো শেপ আছে আমাদের, তো প্রত্যেকটাকে একটা একটা করে ধরে কালার দেওয়া মানে একটা সময়ের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা দেখি একটু। তো আমি এই সম্পূর্ণটাই সিলেক্ট করলাম। এখানে কিন্তু ম্যাজিক টুলের কাজ কিন্তু আর নেই, মানে ওইটুকুই। ম্যাজিক টুলের কাজই হচ্ছে যে আপনি যে কালারটা সিলেক্ট করবেন তার আপনার ডিজাইনের মধ্যে ওই সামঞ্জস্য যে কালারগুলো থাকবে প্রত্যেকটা কালারই সে সিলেক্ট করবে। তো আমরা আরেকটু একটু দেখি আমরা। তো এটা আমি বাহিরে রাখি। তো এখানে আমার হলুদ আছে, তো এইটাকে আমি এই হলুদটা দিচ্ছি। দেখেন এই হলুদ আর এই হলুদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা একটু বেশি আর এটা এটা একটু বেশি লাইট, এটা একটু কম লাইট। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটু দেখি। এখানে আরেকটা হলুদ দিলাম আমরা। তো এখানে দেখেন 3টা হলুদ আমাদের 3টা কালারে আছে, কিন্তু 3টার কোড আলাদা, 3টার কালার দেখতে আলাদা, মানে সবই আলাদা কিন্তু এরা। তো আমরা যদি ম্যাজিক টুল দিয়ে একটা হলুদ সিলেক্ট করি, দেখেন 3টাই কিন্তু সিলেকশন হয়েছে, 3টা কিন্তু আলাদা আমাদের কালার, তবুও কিন্তু 3টাকে সিলেক্ট করছে, কারণ এই 3টা মানে 3টার শেড প্রায় কাছাকাছি, অনেকটাই কাছাকাছি, যার কারণে সে 3টা ইয়েলোকে সে সিলেক্ট করছে। ঠিক আছে, এইটাই হচ্ছে যে ম্যাজিক টুলের কাজ। এখন আপনি এটা সিলেক্ট করে জাস্ট কালার চেঞ্জ করতে পারেন। এই যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 3টার কালার কিন্তু 3 রকম হবে না। 3টা যে কয়টা শেপ ম্যাজিক টুল দিয়ে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করবেন, তো প্রত্যেকটার কালার কিন্তু আপনি যে কালারটা পরবর্তীতে দিবেন সেই কালারটাই নিবে। আগে যে আপনার 3 রকম কালার ছিল সেটা কিন্তু সে আর নিবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি আলাদা আলাদা কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। আমরা একটু দেখি এখানে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা কালারই আলাদা আলাদা। তো এইখানে তো ম্যাজিক টুল আমার কাজ করবে না, যে আমি যেটা সিলেক্ট করব সেইটাতে শুধুমাত্র ম্যাজিক টুল কাজ করবে আর সেই কালারটাই চেঞ্জ করবে, কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি প্রত্যেকটার কালার যেন একসাথে চেঞ্জ করতে পারি। আমি সবগুলো সিলেক্ট করে আমি প্রত্যেকটার কালার একসাথে আমি চেঞ্জ করব। তো সেটা কিভাবে করব? সেইটা করতে গেলে আমাদের এইখানে দেখেন রিকালার আর্ট ওয়ার্ক, এটা সিলেক্ট করার পর এখন কিন্তু আমাদের এই রিকালার আর্ট ওয়ার্কটা কিন্তু নেই। তো এই কালারটা যখন আমরা সিলেক্ট করতেছি সম্পূর্ণটা, তখন দেখেন এই অপশনটা আসতেছে রিকালার আর্ট ওয়ার্ক। ঠিক আছে, তো এইখানে এটা এখানেই থাকবে। এইখান থেকে আমরা চাইলে নিতে পারি, এখানেই থাকবে। ঠিক আছে, দেখি উইন্ডোর মধ্যে আছে কিনা। সিলেক্ট করলে আপনার ফরম্যাটিং বারেই পাবেন। তো এটা আমি সিলেক্ট করে এই রিকালার আর্ট ওয়ার্কটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। আচ্ছা, এটা আমি একটু সাইডে নিচ্ছি, নিয়ে এটা সিলেক্ট করে তারপরে এটা ওপেন করতেছি। এখন দেখেন এই যে এইখানে দেখেন আপনার প্রত্যেকটা কালার কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে না, এই যে উপরে রেড,
তারপরে এটা এইটা মানে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের এখানে আছে। তো এখানে আপনি কয়টা, এখানে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। এইখানে আপনি 8টা কালার, এখানে দেখেন এখানে অটো করা আছে। এইখানে গেলে দেখেন এখানে একটা আপনি চাইলে একটা কালার মানে একটা কালার দিতে পারেন এখানে। দেখেন এখানে মানে কাছাকাছি শেড গুলা কিন্তু নিয়ে নিছে এরা, ঠিক আছে। তো আমি একটা, আপনি চাইলে 2টা কালারও ইউজ করতে পারেন এখানে। দেখেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কালার গুলো। এই দেখেন আমরা 3টা হইলে এরকম কালার হবে, আবার যদি আমরা 4টা দেই 4টার কালার এটা হচ্ছে। তো 5টা হইলে এই যে 5টা কালার চলে আসছে এখানে। আবার আমরা অল দিলাম, আমরা যেহেতু আমরা প্রত্যেকটা কালারই যেহেতু চেঞ্জ করব এখানে, তা আমাদের অল থাক এখানে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট কালার 8টা, তার মানে আমাদের এখানে 8টা কালার আছে। তো এখন আমরা এখানে কালার চেঞ্জ করব কি করে? এই দেখেন এখানে আমি এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখানে আমি এটার কালার দেখেন, আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করলে দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে, ঠিক আছে। এই যে এবার আমি এইটাকে যদি কালার চেঞ্জ করি, এটা জাস্ট এখানে সিলেক্ট করে তারপরে এই যে কম বেশি কিন্তু আমি করতে পারতেছি। আবার এটাকে ধরে এটাও কিন্তু এই যে আমি অন্য কালার, একদমই অন্য কালার চাইলেও আমি করতে পারি, ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করতেছি আমি, সিলেক্ট করে এরকম এই যে। তো দেখেন একটা ইয়ার মধ্যে আমি কিন্তু একসাথে ধরে প্রত্যেকটার কালার কিন্তু এই যে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। এই যে এখানে এই যে, ঠিক আছে। তারপরে আপনারা ইডিটে গেলে, ইডিটের অপশনে গেলে ওই যে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে ইচ্ছা মতো, এই যে কম বেশি। এই যে এখানে গেলেও এই সোয়াচ গুলো টেনে এই যে দেখেন চেঞ্জ কিন্তু হচ্ছে এই যে, ঠিক আছে। এই যে এইটা পিঙ্ক কালারটা, এই যে পিঙ্ক কালারটাও চেঞ্জ হয়েছে। এই যে এটা দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু আমাদের একসাথে চেঞ্জ হয়েছে। এখন যদি আমরা ওকে করে দেই, দেখেন আগে আমাদের কেমন ছিল আর এখন আমাদের কেমন হয়েছে। আগে যে কালারটা ছিল এখন কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। এটা যদি আমি একটা কপি করে নেই, তো এটা দেখেন আগে এরকম ছিল। তো এটা আমি একটু বাইরে রাখতেছি, এটা আমার পরবর্তীতে যেটা আমি চেঞ্জ করছি সেটা কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। দেখেন যে এই দুইটার মধ্যে পার্থক্য আছে কি নেই, এই যে দেখছেন। আগে আমাদের আগে ছিল এরকম, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করার পরে এইটা করছি। তো এইভাবে আমরা চাইলে মানে একটা ডিজাইনের মধ্যে সবগুলো যতগুলো কালার থাকবে সবগুলো কালার আমরা এই কালার এখন দেখেন 14টা কালার দেখা যাচ্ছে। এখানে থেকেও চাইলে আমরা কিন্তু এই যে এই রেডটাকে চাইলে আমরা এই যে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো এইরকম আমরা মানে সবগুলো কালারকে একটা ডিজাইনে আমাদের যতগুলো কালারই থাক না কেন সেটা আমরা একসাথে চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আমাদের অন্য সময় আমরা যদি এইখান থেকে কালার চেঞ্জ করি বা অন্য কোনো ভাবে করি, তাহলে কিন্তু আমাদের একটা করে সিলেক্ট করতে হবে আর কালার দিতে হবে। আর আমরা ম্যাজিক টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে ওই কাছাকাছি যে কালারগুলো থাকতেছে সেগুলো কিন্তু সব এক হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো ওই রকম প্রয়োজন নাও হইতে পারে, তাই না। তো আমার এই 3টা কালার যেরকম আলাদা আলাদা সেটে আছে, আমার এরকমই প্রয়োজন হইতে পারে কখনো। তো আমি চাচ্ছি এটাকে আর একটু বেশি ডার্ক করে দিব, এটাকে আর একটু লাইট করব, তো এটাকে আর একটু মানে এটা হয়তো এরকমই থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমরা চাইলে সবগুলো সিলেক্ট না করে আমি শুধু যদি চাই যে আমি এই রেডের 3টায় চেঞ্জ করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এই রিকালারে গেলাম, এখন দেখেন 3টা কালার দেখা যাচ্ছে। তো আমি যে কালারটা চেঞ্জ করতে চাই সেটাতে সিলেক্ট করার পর জাস্ট সেই কালারটা আমরা মডিফাই করব, করার পর আবার এটাতে গিয়ে এইটা আমরা একটু মডিফাই করব, করে এটাও একটু আমরা করি মডিফাই, এই যে করে দেন ওকে করে দিলাম। এই দেখেন আমাদের ওই কালারগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। কিন্তু আমরা ম্যাজিক টুল দিয়ে যদি এই রেডটা সিলেক্ট করে
কালার দিতাম, তাহলে কিন্তু এই প্রত্যেকটার কালার কিন্তু এক হয়ে যাইতো। কিন্তু আমার তো সেরকম প্রয়োজন, কিছু কিছু জায়গায় এরকম প্রয়োজন হবে যে আমার যে কোনো রেড কালার আছে সবগুলো রেডকে আমি গ্রিন করে দিব, সেই ক্ষেত্রে আমাদের ম্যাজিক টুলটা আমরা ব্যবহার করতে পারি। আবার যদি প্রয়োজন হয় যে আমার একটা ডিজাইনে আমি হচ্ছে যে আমার যে রেডের মতো যে কালারগুলো আছে, তো প্রত্যেকটা কালার আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই রি কালার আর্ট ওয়ার্কটা অবশ্যই ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে যে আমরা ইচ্ছা মতো এখানে কোড দেওয়ারও অপশন আছে, আমরা চাইলে কোড ব্যবহার করতে পারি। এই যে কালার সোয়াস আছে, তো এখান থেকে মানে যে কোনো রকম আমরা কালার কিন্তু ইউজ করতে পারি। এই যে, ঠিক আছে, তো এটা আমাদের উপরে নির্ভর করবে। এই যে এখানে দেখেন যে কালার গ্রুপ করা আছে, তো এটা সাদা কালো, ওই কালারিংটা দেখেন সাদা কালোতে পরিণত হয়ে মানে কেমন হয়েছে সেটা হলো, একটু খেয়াল করেন। দেখেন এখানে দেখেন যে কালারগুলো ডার্ক বেশি, মানে একদম বেশি লাইট, সেই কালারগুলো এই দেখেন সেই কালারগুলো কিন্তু এই যে ব্ল্যাক হয়ে গেছে, সেইগুলো ডার্ক, যেগুলো বেশি ডার্ক সেইগুলো ডার্ক কালারে আসছে, যেগুলো লাইট সেইগুলোর মধ্যে লাইট কালারগুলো আসছে। তো এইরকম আসলে প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। আবার এখানে কিছু কালার অটোমেটিক তৈরি করা আছে, সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আবার আমরা চাইলে তো চেঞ্জ করতেই পারি, এই যে কালার আমরা চেঞ্জ করা, এই যে দেখেন আমরা চাইলে কালার নিজেরা তৈরি করতে পারি, চেঞ্জ করতে পারি। যে এখানে আমরা কালার যদি কোড থাকে আমাদের, এই যে কোড ব্যবহারও করতে পারি আমরা। এই যে কপি করে দিলাম, দেখেন এই যে কালার কোড কিন্তু অন্য কালারে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক টুল আর রি কালার আর্ট ওয়ার্কের কাজ। তো কালারের আসলে অনেক অনেক কাজ। কালার যখন আমরা আরো ডিজাইন করব তখন আসলে, এখন জাস্ট আপনারা জানেন যে কালারগুলো কতভাবে আপনি নিয়ে আসতে পারবেন। আর আমরা হচ্ছে যে একটা কাজ কিন্তু অনেকভাবে ইলাস্ট্রেটরে করা যায়, সেটা আমরা বারবারই বলতেছি, করেও দেখাচ্ছি আমরা। তো এইগুলোই যে একটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি, দেখানোর পরে আমি যেটা ভাবতেছি যে এইটা সর্বপ্রথম কাজ হলো, কোনো কাজ যদি আমি কপি করি, তো সেটাকে যখন আমি আবার আর্টবোর্ডে নিয়ে আসি, তো তখন আমি আগেই ঠিক করে নেই যে আমি কোন কোন টুল ইউজ করে আমি এই কাজটা করতে পারবো, আর মানে কোনটা আমার কাছে সহজ হবে এবং কি আমি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো। ঠিক আছে, তো এরকম মানে অনেক উপায়ে করা যাইতে পারে, যার যেটাতে সুবিধা হয় বা যে যেটাতে পারদর্শী হয়, যে আমি এভাবে করলে আমার কাজে সুবিধা হবে বা এভাবে করলে আমার ভালো হবে কাজটা, সেটা নিজেদের উপরে নির্ভর করবে। তো আমাদের ম্যাজিক টুলের কাজ তো আমরা দেখলাম, তো আমরা এখন একটু দেখি ব্রাশ টুলটা কিভাবে কাজ করে। তো ব্রাশ টুলটা আমরা একটু দেখব। তো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে আমরা স্ট্রোক দেই। তো স্ট্রোকটা থাকলো এখানে, এখান থেকে এটা আমি একটু সাইডে রাখি। উইন্ডোতে আমাদের এই যে ব্রাশ টুল একটা আছে, এই যে ব্রাশেস, আমরা যদি কিবোর্ড থেকে F5 চাপি তাও কিন্তু এটা চলে আসবে। আবার আমাদের উইন্ডোর মধ্যে গেলে এটা গেলে এই যে সেই অপশনটা কিন্তু আমাদের চলে আসতেছে এখানে। এই যে, তো এখানে আমরা দেখি এখানে কিন্তু আমাদের কিছু ব্রাশ দেওয়া থাকে। এই যে এটা একটা ব্রাশ, দেখেন এটা কিন্তু এই যে এটার স্ট্রোকটা যদি আমরা বাড়াই, তাহলে এটা সিলেক্ট করা নাই আমার, এই যে সিলেক্ট করলাম, এটার স্ট্রোকটা যদি বাড়াই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কেমন ব্রাশ। এই দেখেন ব্রাশ। তো এখন ব্রাশটা হলো যে এখানে কিছু ব্রাশ তৈরি করা আছে, সেটা দিয়ে আমি দেখতেছি এখন। তো আর একটা হলো, এবার আমরা কিন্তু ব্রাশ টুল ছাড়াই এটা ব্রাশ করছি। ঠিক আছে, তো আমরা একটু ব্রাশ, এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করে আমরা এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করে এখন আমরা কিছু যদি আঁকাতে চাই, এই যে দেখেন
এই যে এখানেও কিন্তু আমাদের ব্রাশ টুলটা হয়েছে। তো এখানে আমাদের এই বেসিকটা যদি সিলেক্ট করা থাকে, এখন যদি আমি ব্রাশ টুল নিয়ে কিছু আঁকাই, দেখেন এটা কেমন হয়েছে। এটাকে আমি স্ট্রোকটা বাড়াই, ও এই যে এটা দেখেন, এটা কিন্তু একদম স্মুথলি আছে, ঠিক আছে। তো এখানে এটা আমাদের, এটাও একটা ব্রাশ, এটা হচ্ছে প্লেন ব্রাশ, ঠিক আছে। আর এটাও একটা ব্রাশ, এটাও কোনো কোনো জায়গায় প্রয়োজন হয় বা দেখি আমরা অনেক ডিজাইন এরকম। তো সেই ডিজাইনগুলো এখানে তৈরি করা আছে কিছু। আমরা আবার কাস্টম ব্রাশও আমরা তৈরি করতে পারি, আমরা নিজেরাও ব্রাশগুলো তৈরি করতে পারি। তো আমরা আরেকটু দেখি, এখানে আরেকটা ব্রাশ আছে, সেটা দেখি যে কিভাবে কাজ করে এটা। এই যে এটা দেখেন, এটা এই যে এটা যদি আমরা একটু স্ট্রোকটা বাড়াই, এই দেখেন এটা, এই ব্রাশটা এরকম, এটা কিন্তু স্ট্রোকে আছে, ঠিক আছে। এই যে এটা স্ট্রোকে থাকা অবস্থায় আপনি এই যে বাড়াইতে কমাইতে, আরো যদি কমাইতে পারেন, এই যে আরো কমাইতে চাইলে এই যে ওয়ান পিটি করা আছে। তো এটা যতক্ষণ এটা মানে আপনার পাতে থাকবে ততক্ষণ কিন্তু আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু যখনই আপনি এটাকে এক্সপান্ড করবেন, আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা আমি যদি এটাকে ছোট করি, তাহলে দেখেন এটা কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। কোনো জিনিস, যে কোনো জিনিস, আমরা তো আগেই বলছি, আগের ক্লাসে বলা হয়েছে যে যে কোনো পাত, আমরা পাতে কোনো কাজ করলে অবশ্যই আমাদের কাজের শেষে যখন আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই আমরা সেটাকে এক্সপান্ড করব, না হলে সেটার শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন এটা কেমন আছে, এটা কিন্তু ওয়ান পিটি আছে। এটাকে যদি আমি ছোট করি, এই যে ছোট করতেছি, তাহলেও কিন্তু আমার ওয়ান পিটি থাকতেছে, কিন্তু দেখেন এটার শেড কিন্তু মোটা হয়ে গেছে। এখন দেখেন, এখন কিন্তু আমাদের অত মোটা ছিল না। তো আমি যদি এটাকে এক্সপান্ড করি, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এবার যদি আমরা এটাকে ছোট করি, এই যে ছোট করি, দেখেন আমাদের যে শেপ ছিল সেই শেপে কিন্তু আছে, মোটাও হয় নাই, চিকনও হয় নাই। তো এইরকম। তো আমরা অবশ্যই যে এটাও কিন্তু আমাদের এখন পাতে আছে, তো এটাকে যদি আমরা ছোট করি, দেখেন এটারও পরিবর্তন হয়ে যাবে, দেখেন এটাও মোটা হয়ে গেছে কিন্তু। তো অবশ্যই আমরা যে কাজই করি না কেন, সেটা যদি আমরা পাত নিয়ে করি, তো অবশ্যই আমাদের ডিজাইন করার শেষে সেটাকে আমরা অবশ্যই আমরা ফিলে পরিণত করব বা এক্সপান্ড করে দিব, ঠিক আছে। তো আমরা আর একটা, এই যে এখানে আরেকটা ব্রাশ আছে, সেখানে এই ব্রাশটা দেখি কেমন ব্রাশ। এই যে দেখেন এটা একরকম ব্রাশ। তো এটা সিলেক্ট করে যদি আমি স্ট্রোকটা বাড়াই, দেখেন দেখেন এই ব্রাশটা দেখেন কেমন ব্রাশ, ঠিক আছে। এটা কিন্তু ব্রাশই, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে দেখেন এই যে অনেকগুলো কালার, আপনারা চাইলে কিন্তু এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালার চেঞ্জ, ব্ল্যাক দেই, এরকম, ঠিক আছে। তো এখানে যে বেশি এখানে আসলে তৈরি করা নাই, আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারবো কাস্টম, আমি সেটাও দেখাচ্ছি। তো আমি এইটা একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর আর এখানে এই যে এটা আমি সিলেক্ট করে এটার একটু পিটিটা বাড়াই, দেখেন এই ব্রাশটা দেখেন কেমন, এটা হচ্ছে মনে হচ্ছে যে কোনো একটা কিছু সেলাই করা আছে, ঠিক আছে। তো এরকম এগুলো কিছু তৈরি করা আছে। তো এগুলো আমরা আরো কিছু আছে, যে এখানে ব্রাশ লাইব্রেরির মধ্যে যদি আমরা ঢুকি, এই যে অ্যারো ব্রাশ আছে, এই দেখেন এগুলো অ্যারো ব্রাশ, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমি যদি এবার আর ব্রাশটা ইউজ করি, দেখেন এটা কিন্তু আমাদের অ্যারো হয়ে গেছে, এই দেখেন, ঠিক আছে। আবার যদি এইটা সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে এটা এরকম হচ্ছে, এই যে এটা এরকম, এই যে এরকম। এগুলো কিছু অটোমেটিক ভাবে এখানে দেওয়া আছে। তো ব্রাশ লাইব্রেরিতে আরো আছে, এই যে বর্ডার ব্রাশ, এই যে এটা সিলেক্ট করি আমরা, সিলেক্ট করে এই যে পিটি আমরা যদি এটা সিলেক্ট করে পিটিটা যদি একটু বাড়াই দেই, এই দেখেন এটা এরকম আছে, এটা এরকম হবে, এই যে এরকম, এই যে এরকম, এখানে কিছু তৈরি করাই আছে, এই যে। তো
এটা পিটিটা আমরা যদি কমাই দেই, এই দেখেন, এই দেখেন, তো এগুলো এখানে আসলে তৈরি করা আছে, এগুলো আমাদের প্রয়োজন হলে ব্যবহার করব, আর না হলে আমরা নিজেরাই তৈরি করব। তো এখানে আমি সবগুলো দেখাচ্ছি না। এই যে এইখানে আমরা ব্রাশের মধ্যে গেলে যে নিচে ব্রাশের লাইব্রেরি আছে, এখানে যে অনেকগুলো ব্রাশ আমাদের আছে, এই যে, ঠিক আছে, এই যে প্রত্যেকটাই কিন্তু ব্রাশ, এই যে ব্রাশের মধ্যেও আরো ইয়ে আছে, এই যে এগুলোও কিন্তু ব্রাশ, এই যে এগুলো ব্রাশ। তো এই প্রত্যেকটা ব্রাশ আমরা আপনারা ব্যবহার করে দেখবেন নিজেরা, ঠিক আছে। জাস্ট ব্রাশ আমরা এখানে নিয়ে আসার পর জাস্ট আমরা যে ব্রাশ সাথে কাজ করব সেটা সিলেক্ট করে তারপরে আমরা ব্রাশ টুলটা নিয়ে এসে যেরকম শেপ চাই সেরকম শেপ করলেই জাস্ট হয়ে যাবে। এই যে এটা সিলেক্ট করে এখন যদি আমরা করি, এই যে একটু পিটি বাড়াই দেই তাহলে বোঝা যাবে। এই যে এখন এই যে এটা এরকম, তারপরে এটা দেখেন এরকম ব্রাশ, এই যে এটা এরকম, এই যে এটা এরকম, এই যে এটা এরকম ব্রাশ, এই যে। তো এগুলো আসলে কিছু এখানে ডিফল্ট ভাবে তৈরি করাই আছে। তো এখন আমরা দেখি যে আমরা নিজেরা কিভাবে তৈরি করব ব্রাশটা, ঠিক আছে। তো আমি আমার একটা ব্রাশ আমি তৈরি করতেছি এখানে, দেখি আমি একটা ব্রাশ, এটাকে আমি ফিল কালার দিই, এটাকে আমি কপি করে তো এখানে আমি তিনটা শেপ নিলাম, তিনটাকে আমি পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। ইউনিট করে দেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, তো এই সবগুলো ধরে আমি আবার একটা ইউনিট করে দিলাম, ঠিক আছে। তো এটা দিয়েও আমরা একটা ব্রাশ তৈরি করতে পারি। তো আমি এটা সিলেক্ট করলাম, এই যে আমাদের ব্রাশের অপশন এখানে নাই, তো আমি উইন্ডো থেকে আবার ব্রাশটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো এই ব্রাশটা আমি টেনে যদি এখানে নিয়ে আসি, আমি আরেকবার দেখাই, এই যে এইটা আমি ধরেন যে এটা আমি একটা ব্রাশ বানাইছি, ঠিক আছে, এইটা আমি ব্রাশ হিসেবে ইউজ করব। তো এইটাকে টেনে আমি আমার এই ব্রাশের অপশনের মধ্যে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তারপরে দেখেন এখানে এখন আমার কি বলতেছে, এখানে ওকে করে দিলাম আমি। তারপরে এখানে আমি চাইলে এখানে আমি আমার ব্রাশের নাম দিতে পারি, সেটা হলো ট্রি। তারপর এখানে আর কোনো অপশন নেই, এখানে আমরা ওকে করে দিলাম। এই দেখেন আমাদের এই ব্রাশটা কিন্তু এইখানে শো করতেছে, ঠিক আছে। তো এই ব্রাশটা আমি এখানে সিলেক্ট করলাম, করে আমি আমার এই ব্রাশটা যদি নিয়ে আসি, তারপরে এবার এই যে দেখেন, এই যে আমার কিন্তু এই যে এটা আমি একটু ছোট করে নিই, এই যে এটা 1 পিটিতেই আছে। দেখেন আমি কিন্তু একটা ব্রাশ বানাইছি, তো এইটা দিয়ে আমার নিজের তৈরি করা ব্রাশ কিন্তু এটা, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা নিজেরাই ব্রাশ তৈরি করে তারপর ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে আমাদের ব্রাশের সংখ্যা যদি বেশি হয়ে যায় আমরা চাইলে আবার ডিলেটও করে দিতে পারি। তো এই যে এখানে এই ব্রাশটা সিলেক্ট করে এই যে নিচের ডিলেট ব্রাশ জাস্ট আমি ডিলেট করে দেই, দেখেন আমার ব্রাশটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো আমি আর একটা ব্রাশ একটু বানাই দেখাই, সেটা হলো আর একটা কিছু আমি তৈরি করি।
এটার কালার আমি একটু চেঞ্জ করি। ধরেন যে এটা আমি একটা ব্রাশ আপনার যে কোনো রকম হইতে পারে, আপনার মানে যেমন প্রয়োজন আপনি তেমন ভাবে তৈরি করে একটা ব্রাশ কিন্তু ইউজ করতে পারেন। তো এইটা ধরেন যে আমার একটা ব্রাশ, এটাকে আমি একটু ছোট করে নিই। তো এইটাকে আমি গ্রুপ করে নিই, গ্রুপ করে নেওয়ার পর এইটাকে আমি টেনে আমার এই যে ব্রাশের যে অপশন আছে, এই দেখেন মাউসটা দেখেন এখন আমার কেমন হয়েছে, মাউস আমার এখন কেমন আছে, আর এটাকে টেনে নিয়ে আসার পর দেখেন মাউসের অপশনটা কেমন হয়েছে। জাস্ট এখানে আমি এই ব্রাশটা ছেড়ে দিব, তাহলে আমাদের এখানে যা আছে আমাদের তাই থাকবে। এখানে আমরা ওকে করলাম। এখানে আমরা চাইলে ব্রাশের নাম দিতে পারি, তো এটা ইচ্ছা মতো দিলেও দিতে পারি, না দিলেও নাই। তো আমি জাস্ট ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের ব্রাশটা শো করতেছে, এই দেখেন এখানে মানে আমাদের ব্রাশটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি এই ব্রাশটাকে সিলেক্ট করে এবার আমাদের এই ব্রাশটা আমি ব্যবহার করি, ঠিক আছে। এই যে দেখেন আমাদের ব্রাশটা কিন্তু কাজ করতেছে এখন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এই ব্রাশটা তৈরি করছি, আর এই ব্রাশটাই এইটা। তো আমি এইভাবে আসলে ব্রাশ আপনাদের ইচ্ছা মতো আপনি যে কোনো রকমের ব্রাশ তৈরি করতে পারেন, যা খুশি। তো দেখা গেল আপনার ডিজাইনে মানে অন্যরকম যে কোনো রকম ব্রাশ আপনার মানে প্রয়োজন হইতে পারে। তো সেই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জাস্ট ব্রাশটা তৈরি করবেন, আর এখানে আপনি একটা শেপ তৈরি করলেন বা একটা ডিজাইন তৈরি করলেন, সেই ডিজাইনটাকে জাস্ট আপনি ব্রাশে পরিণত করবেন, পরিণত করে তারপর আপনি কাজ করবেন, ঠিক আছে। তো এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমার ব্রাশের প্রয়োজন নেই। তো এখানে তো আমরা এবার একটু দেখি যে এখানে আমাদের আর্টবোর্ড টুল আছে, তারপরে আমাদের হ্যান্ড টুল আছে, তারপরে জুম টুল আছে। তো এই তিনটা টুল আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আর্টবোর্ডটা কি আমরা তো জানি যে এইটুকু আমাদের একটা আর্টবোর্ড, ঠিক আছে। এইটুকুতেই আমরা একটা যে ডিজাইন করি, আমরা কিন্তু আমাদের ডিজাইনটা বাহিরে রাখতে পারি, ঠিক আছে। তো বাহিরে রাখলে আমরা বাহিরের ডিজাইন কিন্তু আমরা দেখতে পাই। তো আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমি একটা শেপ নিই এখানে। এই যে এখানে আমি আমার এই শেপটা নিলাম। তো আমি কাজের ক্ষেত্রে অনেক কিছু দেখা যায় যে আমি এটা ডিজাইন করছি, তো আমার একটা পার্ট ডিজাইনের একটা পার্ট আমি বাহিরেও রাখছি। তো এখানেও কিন্তু আমার দেখা যাচ্ছে আমার ডিজাইনটা। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, এই যে কালার চেঞ্জ করলাম। তো আমি আমার আর্ট বোর্ডে দুইটা রাখছি আর বাহিরেও একটা রাখছি। তো আমার আমার কিন্তু ইলাস্ট্রেটরের এই পুরাটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরা যখন সেভ করব কোনো একটা ইমেজ, দেখেন এটা যখন আমরা ইমেজ আকারে সেভ করব তখন কি হয়, মানে আমাদের কতটুকু অংশ দেখা যায় আর কতটুকু অংশ দেখা যায় না সেটা আমরা একটু দেখি। আমরা ফাইলে যাওয়ার পর সেভ ফর ওয়েবে যখন ক্লিক করব, এটাকে যদি আমি একটু ছোট করি 500x500, এই দেখেন সেভ দেই, দেখেন কতটুকু অংশ দেখা যাচ্ছে আপনার। এই যে শুধুমাত্র আমাদের আর্ট বোর্ডের মধ্যে যতটুকু অংশ আছে শুধুমাত্র সেইটুকু অংশই কিন্তু শো করতেছে, আর কিন্তু বাহিরের কোনো অংশ কিন্তু শো করতেছে না, ঠিক আছে। তো এরকম মানে আমাদের আর্ট বোর্ডটা এইটুকু, তো আমাদের আর্ট বোর্ডের মধ্যে যতটুকু ডিজাইন থাকবে সেইটুকুই ডিজাইন হিসেবে গণ্য হবে। আপনার আর্টবোর্ডের বাইরে যাই থাকুক না কেন সেটা কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে পড়বে না, ঠিক আছে। আপনার এই একই আর্টবোর্ডের মধ্যে বলবেন যে আমার একই আপনার একই হচ্ছে যে এটা হচ্ছে একই উইন্ডোর মধ্যে আছে, কিন্তু আপনার তো আর্টবোর্ডের মধ্যে নেই, যার কারণে আপনার মানে এই বাহিরের যে কোনো অবজেক্ট যা কিছু থাকবে আপনার যদি ডিজাইনও থাকে তো সেটাও কিন্তু ডিজাইন বলে মানে আপনি যখন ইমেজে সেভ করবেন তখন কিন্তু সেটা আসবে না। আপনাকে অবশ্যই আপনার এই আর্টবোর্ডটা এই মানে এই শেপটা আপনাকে
আপনার আর্টবোর্ডের মধ্যে নিয়ে এসে রাখতে হবে, তবেই আপনার ডিজাইনটা মানে ইমেজ আকারে সেভ হবে বা আপনার ডিজাইনটা সম্পূর্ণ হবে। তো আমরা এবার একটু দেখি সেভ সেভ ফর ওয়েবে যাওয়ার পর দেখেন এবার কিন্তু আমাদের তিনটাই শো করতেছে। তো আমি এখানে একটু আমার হাইট উইডটা কমাই দেই, 5 দেই। তো এবার যদি সেভ দেই, এবার দেখেন যে আমাদের ওই তিনটা শেপ কিন্তু আমাদের শো করতেছে এখানে। কারণ আমার আর্টবোর্ডের মধ্যে আমি যা রাখবো, যত শেপই থাকুক না কেন আমার, তো এই আর্টবোর্ডের মধ্যে যদি আমরা রাখি তাহলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ আর্টবোর্ডের মধ্যে যা কিছু থাকবে সবটুকুই আমরা আমাদের ইমেজে দেখতে পারবো। ঠিক আছে, আমরা ধরেন যে কোন একটা যদি বায়ারের কাজ করি, তো বায়ারকে তো অবশ্যই আমরা বায়ার বলবে যে আপনি যতটুকু কাজ করছেন কাজটা আমাকে আগে দেখান, বা আপনাকে অর্ডার করার আগে সে বলবে যে আপনি আগে কাজ করে আমাকে দেখান, তারপর আমি আপনাকে অর্ডার করব। তো সেই ক্ষেত্রে আপনাকে তো আগে তার কাজটা করতে হবে। তা আপনাকে তো আপনি আর এই সম্পূর্ণ ফাইলটা তাকে অবশ্যই পাঠাবেন না, আপনি কাজ করবেন, কাজ করে যতটুকু আপনার ডিজাইন ততটুকু আপনি আপনার আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে আসার পর তারপরে আপনি সেভ করবেন, তারপর আপনি বায়ারকে দেখাবেন যে এই যে এটা হলো আমার ডিজাইন। তারপর যদি বায়ার দেখে পছন্দ করে তারপরেই আপনি আপনার অরিজিনাল ফাইলটা আপনার বায়ারকে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডটা আমরা এই পর্যন্ত আমি নিছি। তো ঠিক আছে, 1000 বাই 1000 পিক্সেলের আমার আছে। তো এখানে আমার মনে হচ্ছে যে 1000 বাই 1000 পিক্সেল আমার মানে সঠিক মাপ না। তো এই ক্ষেত্রে আমি যদি এটা কেটে দেই, নতুন করে নিয়ে আসি, সেক্ষেত্রেও তো আমার ঝামেলা হবে, কারণ আমি এইটাতে ডিজাইন করছি। তো এইখানে আমাদের একটা আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড টুল আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আর্টবোর্ড কিন্তু পুরাটা দেখা যাচ্ছে। আর উপরে খেয়াল করে দেখেন এই যে উইডথ হচ্ছে 1000, আবার হাইট হচ্ছে 1000। তো আমরা যখন মাপটা নিছিলাম তখন কিন্তু আমাদের এই মাপেই ছিল 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো 1000 পিক্সেল বাই যদি আমি 1500 পিক্সেল করতে চাই, তো আমি উইডথটা যদি একটু বাড়াই দেই, উইডথটা আমি বাড়াই দেই, এই যে উইডথটা বাড়াই দিলাম। এবার এখন যদি আমি ইন্টার প্রেস করি দেখেন উইডথটা কিন্তু আমাদের বেড়ে গেছে। ঠিক আছে, আমাদের উইডথটা কিন্তু বাড়ছে। তো আমরা এইভাবে আমাদের মানে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আর্টবোর্ডে আমাদের হচ্ছে না, আর একটু বড় বা ছোট প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। জাস্ট আর্টবোর্ডে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে ছোট করে দিলাম। আমার 1500 দরকার নেই, আমি যদি এখানে 1100 দেই, দিয়ে আমি জাস্ট ইন্টার প্রেস করলাম, দেখেন আমাদের আর্টবোর্ড 1100, এই যে 1100 পিক্সেল বাই 1000 পিক্সেল কিন্তু হয়েছে। তো এইখানে আরেকটা কাজ, সেটা হলো দেখা যাচ্ছে যে আমি একটা উইন্ডোর মধ্যে দুইটা আর্টবোর্ড নিয়ে তারপরে আমি কাজ করব। যখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করব, ঠিক আছে, বিজনেস কার্ডে তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমাদের তো ডিজাইনটা দুই পাশেই হয়। তো আমি যদি এখানে একটা ডিজাইন করি, সেটা হলো আমি একটু দেখাই। এটা ধরেন যে এইটা আমাদের যদি ফ্রন্ট পার্ট হয়, ধরেন এখানে আমার একটা ডিজাইন, এখানে ডিজাইন আমি করলাম, ঠিক আছে, এটা আমার ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্ট তো এটা ফ্রন্ট পার্টের ডিজাইন হলো। তো ব্যাক পার্ট ডিজাইন করতে গেলে আমাকে দেখা যাবে যে আরেকটা নতুন পেজ নিতে হবে, নেওয়ার পর তারপরে আমাদের ব্যাক পার্টটা তৈরি করতে হবে। কিন্তু আমরা বিজনেস কার্ড যেহেতু আমার একটা, তো আমি চাইতে পারি যে আমার একটা উইন্ডোর মধ্যে আমি দুইটা আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে আমার এক জায়গাতে আমি কাজ করব। সেক্ষেত্রে আমরা কিন্তু আর্টবোর্ডটা কপি করতে পারি। ঠিক আছে, আমরা ইলাস্ট্রেটরে এই কাজটা হচ্ছে সুবিধা যে আপনি একটা উইন্ডোর মধ্যে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন, কিন্তু ফটোশপের মধ্যে এই সুবিধাটা কিন্তু নেই। ঠিক আছে, ফটোশপ তো একটু ঝামেলার আছে। তো এই ইলাস্ট্রেটরে কিন্তু কিছু কিছু সুবিধা আছে, সেটা তার মধ্যে এটা একটা যে বিজনেস কার্ড যখন আপনি তৈরি করবেন, তো
তো আপনাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি একই উইন্ডোর মধ্যে দুইটা আর্টবোর্ড নিয়ে একসাথে কাজ করতেছেন। তো আমরা দেখি যে আর্টবোর্ডটাকে কিভাবে কপি করবো। আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডে সিলেক্ট করার পর এই যে এইখানে যে অপশনটা আসতেছে দেখেন, মাউসটা কিন্তু বাইরে নিয়ে গেলে একরকম, আমরা যদি সেন্টারে নিয়ে আসি তাহলে কিন্তু অন্যরকম। এখানে আমরা কপি করার নিয়ম তো জানি, আমরা অল্টার প্রেস করে তারপরে যখন অল্টার শিফট চেপে ধরে যখন আমরা দেখেন সরাচ্ছি, দেখেন ছেড়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে খেয়াল করে দেখেন এই যে 1 আর্টবোর্ড 01 আর্টবোর্ড আর 02 আর্টবোর্ড 1 কপি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আর্টবোর্ড কিন্তু দুইটাই আছে। ঠিক আছে, এখানে আমাদের আর্টবোর্ড দুইটাই আছে। এখন আমরা চাইলে এখানে একটা বিজনেস কার্ডের এখানে ফ্রন্ট পার্ট আর এখানে ব্যাক পার্টের ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো আর্টবোর্ডের আমরা এখানে কিন্তু আরো আর্টবোর্ড নিতে পারি আমরা চাইলে। এই যে আর্টবোর্ডের অপশনটা আনার পর এখানে এই আর্টবোর্ডটাকেও আমরা আরো কপি করতে পারি। এই যে আমরা অনেকগুলো আর্টবোর্ড নিয়ে এই যে আমরা আরো ছোট করে এই যে এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসতে পারি। তো অনেকগুলো আর্টবোর্ড নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি কিন্তু। তো আমাদের প্রয়োজন না হলে এই যে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে এই যে এখানে দেখেন ডিলিটের অপশন, জাস্ট আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার আর্টবোর্ডটা ডিলিট হয় নাই। আমরা একটু লেয়ারে যাই, লেয়ারে দেখি, লেয়ারে এই দেখেন আর্টবোর্ড দেখেন এই যে এখানে 1 1 আর 2। ও এখানে একটা জিনিস দেখেন, এই যে এইগুলো কিন্তু আমাদের আর্টবোর্ড নাই। এই যে এগুলো কিন্তু আমাদের পেজ ছিল, যে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড পেজটা নিছিলাম সেটা। এই যে আর্টবোর্ডটা সিলেক্ট করার পর আমরা যদি এই যে ডিলিট প্রেস করি দেখেন এই যে আর্টবোর্ডে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের আর্টবোর্ড 1, তার মানে আমাদের এখানে একটাই আর্টবোর্ড আছে। তো আমরা এই আর্টবোর্ডটাকে আরেকবার একটু কপি করে দেখি। এই যে এটাকে যখন আমরা এই যে কপি করতেছি এই দেখেন আর্টবোর্ড কিন্তু কপি হয়ে দুইটা হয়েছে। ঠিক আছে, আবার যদি এটাকে আমরা অল্টার প্রেস করে এই যে অল্টার শিফট প্রেস করে কপি করি তাহলে দেখেন যে 3টা আর্টবোর্ড কিন্তু আমাদের তৈরি হয়েছে। তো আমরা এই যে ডিলিট করতেছি, আবার ডিলিট করে দিলাম। তো এগুলো কিন্তু আমাদের আর্টবোর্ড না, এই দেখেন এগুলো আমাদের শেপ। তো এই যে একটা, এই যে এই এক একটা শেপ। আমরা তো জানি আমাদের আর্টবোর্ডকে সরানো যায় না, এই যে এটা আমরা সরাতে পারি, এটা সরাতে পারি, এই শেপটাও সরাতে পারি, কিন্তু আমরা আর্টবোর্ড কিন্তু সরাতে পারি না। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের আর্টবোর্ড কিন্তু একটাই দেখাচ্ছে। এই যে লেয়ারে একটাই, লেয়ারের পাশে আর্টবোর্ডের অপশন, যে আপনার কয়টা আর্টবোর্ড আছে সেখানে কিন্তু আপনি দেখতে পারেন। তো এখানে আমাদের দেখেন একটাই আর্টবোর্ড আছে। ঠিক আছে, তো এইটা গেল আর্টবোর্ডের অপশন, যে আমরা এক থেকে একাধিক আর্টবোর্ডও কিন্তু ব্যবহার করতে পারি ইলাস্ট্রেটরে, এই সুবিধাটা কিন্তু আমাদের আছে। তো আর্টবোর্ডের নিচেই একটা টুল, সেটা হচ্ছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুল দিয়ে দেখেন আমরা কিন্তু আর্টবোর্ডকে সরাতে পারি। আমরা কিন্তু এমনিতে আর্টবোর্ডকে কিচ্ছু করতে পারি না, যে সরাতে পারি না, কিচ্ছু করা যায় না আর্টবোর্ডকে। ঠিক আছে, কিন্তু হ্যান্ড টুল যখন আমরা নিয়ে যাচ্ছি, হ্যান্ড টুল কিন্তু শুধুমাত্র আর্টবোর্ডেই কাজ করতেছে। এই যে তো হ্যান্ড টুলের একটা শর্টকাট আছে, সেটা হলো আমাদের কিবোর্ডের স্পেস যে বাটনটা আছে ওইটা প্রেস করলেই আপনার হ্যান্ড টুলটা চলে আসবে। তখন আপনি আপনার আর্টবোর্ডটা, যে ধরেন যে আমি এক পাশে রাখতেছি, রেখে এখানে আমার একটা ইমেজ রেখে তারপরে আমি কাজ করতেছি, এখানে আমি এই ইমেজটাকে দেখে দেখে এখানে কাজ করতেছি, বা একটা অনেকগুলো লোগোর থিম নিয়ে আসলেন, আপনি নিয়ে আসার পর আপনি এখানে রেখে তারপর আপনার আর্টবোর্ডটাকে সরায়ে তারপরে আপনি এই থিম থেকে আপনি একটা লোগো ডিজাইন করবেন। তো এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। শুধুমাত্র হ্যান্ড টুলের কাজই হচ্ছে শুধুমাত্র আর্টবোর্ডকে এক পাশ থেকে আরেক পাশে সরানো, একটু মুভ করা আর কি। আর্টবোর্ডকে মুভ করানো হচ্ছে হ্যান্ড টুলের কাজ। আর এই যে আমাদের এখানে আছে জুম টুল।
ঠিক আছে। জুম টুলের কাজ কি? এই যে কাজের সুবিধাতে দেখা যায় আমরা এই যে আমাদের আর্টবোর্ডকে জুম করি, আবার হচ্ছে যে এই যে ছোট করতেছি, দেখেন আমাদের আর্টবোর্ড কিন্তু ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে আমাদের আর্টবোর্ডে। যে আমরা হচ্ছে যে কন্ট্রোল কিবোর্ডের মাইনাস চাপলেও কিন্তু এই যে ছোট হয়ে যাচ্ছে, দেখেন এই যে অনেক ছোট হয়ে গেছে এই যে, ঠিক আছে। কিন্তু ছোট আমাদের আর্টবোর্ড কিন্তু ছোট হয়েছে, বাট আমাদের আর্টবোর্ডের মাপ কিন্তু ছোট হয় নাই। এটা আমরা আর্টবোর্ডে ক্লিক করি, দেখেন এই যে 1100 পিক্সেল বাই 1000 পিক্সেলে কিন্তু আমাদের আর্টবোর্ডটা আছে, কিন্তু সে মানে ছোট আকার ধারণ করছে, কিন্তু তাই বলে কিন্তু তার সাইজের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। এই দেখেন 1000 পিক্সেল, 1100 পিক্সেল বাই 1000 পিক্সেল কিন্তু আছে এখানে আমাদের, ঠিক আছে। তো আমরা যতই জুম করি না, কাজের সুবিধার্থে আমাদের জুম করতে হতে পারে, আবার কাজের সুবিধার্থে আমরা ছোট করে কাজ করতে পারি বা বড় করতে পারি। তো এইটা হচ্ছে জুম টুলের সুবিধা, ঠিক আছে। এটা হচ্ছে জুম টুল, এভাবে আসলে কাজ করে যে আমরা তো কাজের ক্ষেত্রে দেখা যায় যে একটা কাজ করতেছি, অনেক জুম না করলে আমরা বুঝতে পারি না কাজটা, তো সেক্ষেত্রে আমাদের জুম করতে হয়। আবার আমাদের আর্ট বোর্ডের বাহিরে যদি অনেকগুলো অবজেক্ট তৈরি হয়, তখন আমাদের ছোট করতে হয়, ছোট করে কাজ করতে হয়। তো এরকম নিজেদের সুবিধা মতো বা ডিজাইন করার সময় সুবিধা, কাজের সুবিধা বলে, তো জুম টুল, হ্যান্ড টুল আর আর্টবোর্ড টুল আমরা কাজ করি। জুম টুল, আর্টবোর্ড টুল আর হ্যান্ড টুল, ঠিক আছে।